আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেক টাঙ্গাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব 2024 সালে এসে কিভাবে আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনাদের প্রিপেড মিটারের বিদ্যুৎ বিল রিচার্জ করবেন সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে আমরা ঘরে বসেই নিজেরাই বিকাশ অ্যাপসের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে আমাদের প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারি খুব সহজেই। আমাদের অফিসে গিয়ে বা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর বিদ্যুৎ বিল রিচার্জ করার আর প্রয়োজন নেই। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের বিকাশ অ্যাপসে। আমি আমার বিকাশ অ্যাপসে লগইন করে নিচ্ছি। বিকাশ অ্যাপসে লগইন করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেবিল নামে একটি অপশন রয়েছে। এই পেবিল অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। পেবিল অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে। এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সব প্রতিষ্ঠান লেখা রয়েছে এবং তারপরেই বিদ্যুৎ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করে দেবেন। বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা পল্লী বিদ্যুৎ প্রিপেইড, তারপর ডেসকো প্রিপেইড, তারপর নেসকো প্রিপেইড, তারপর ডিপিডিসি প্রিপেইড, তারপর বিপিডিবি প্রিপেইড, এরকম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ওয়েস্ট জোন প্রিপেইড, সবগুলো প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলই আপনারা রিচার্জ করতে পারবেন এই বিকাশ অ্যাপসের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে আপনারা বিপিডিবি প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করবেন সেই প্রসেসটি। তো এজন্য আমাদেরকে বিপিডিবি প্রিপেইড এই অপশনটিতে ক্লিক করতে হবে। বিপিডিবি প্রিপেইড এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটার নাম্বার দিন। এখানে আপনার মিটারের নাম্বার দিতে হবে। আপনার মিটারে একটি কার্ড রয়েছে, সেই কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন, এমনকি আপনার মিটারের গায়েও মিটার নাম্বারটি লেখা থাকে। সেখান থেকে আপনারা আপনাদের মিটার নাম্বারটি বসিয়ে দেবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নম্বর দিন। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, সচল মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে কিন্তু আপনি টোকেনটা পেয়ে যাবেন। তো এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি বিদ্যুৎ বিল রিচার্জ করার সময় কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেখতে চাপুন, এখানে ক্লিক করে আপনারা ভিডিওটিও দেখে নিতে পারবেন। তো আমি পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে। এখানে আপনার টাকার পরিমাণটা বসাতে হবে। আপনি কত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণটা বসিয়ে দেবেন। এখানে ডিফল্ট দেওয়া রয়েছে 500, 1000, 1200, 1500। তো আপনারা যদি এই ডিফল্ট পরিমাণ থেকে যে কোনো একটি রিচার্জ করতে চান তাহলে যে কোনো একটার উপর ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আপনারা ম্যানুয়ালি লিখে দিতে চান তাহলে এখানে লিখে দেবেন। আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য 100 টাকা রিচার্জ করতেছি। তারপরে আপনারা এই লাল তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। লাল তীর চিহ্নতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি আপনার টাকার পরিমাণটা দেখতে পারবেন এবং এই পাশে অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন সর্বমোট 100 টাকা। এখানে আপনি যত টাকা রিচার্জ করবেন সেই টাকাটা দেখতে পাবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টের নাম দেখাবে, অর্থাৎ যার নামে মিটারটি করা তার নাম এখানে চলে আসবে অটোমেটিক্যালি। তারপর টাকার পরিমাণ দেখাবে, কত টাকা চার্জ কাটবে সেটা দেখাবে। তারপর এখানে সর্বমোট টাকা দেখাবে। সব ঠিকঠাক থাকলে আপনাকে এখন আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়ার পর এই তীর চিহ্নটি লাল কালার হয়ে যাবে। তো এই তীর চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আপনার রিচার্জটি হয়ে যাবে এবং আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার টোকেনটি দিয়ে দেবে। যে টোকেনটি দিবে 20 ডিজিটের টোকেন, সেই টোকেনটি আপনার মিটারে ইনপুট করে তারপর আপনারা সবুজ বাটনে চাপ দিলে কিন্তু আপনাদের মিটারে টাকাটা রিচার্জ হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি যেহেতু টাকাটা রিচার্জ করব না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা, সেহেতু আমি আর বাকি কাজটুকু করতেছি না। তো আপনারা এভাবেই আপনাদের বিপিডিবি প্রিপেড মিটারের বিদ্যুৎ বিলটি রিচার্জ করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, বাই চান্স কোনো কারণে যদি আপনাদের টোকেনটা না আসে তাহলে আপনারা কিভাবে খুব সহজেই এই টোকেনটি বের করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে লগইন করবেন। লগইন করার পর পে বিল অপশনটিতে চলে যাবেন। পে বিল অপশনটিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিট এবং টোকেন নামে একটি অপশন রয়েছে। আপনি এই রিসিট এবং টোকেন অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিল রিসিট, তারপর প্রিপেড টোকেন। তো আপনারা এখান থেকে প্রিপেড টোকেনে ক্লিক করে দেবেন। প্রিপেড টোকেনে ক্লিক করার পর আপনারা মিটার নাম্বার দিন একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার মিটার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এই লাল তীর চিহ্নতে ক্লিক করে দেবেন।
লাল তীর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের টোকেনটি এখানে চলে এসেছে। তো